দ্বিতীয় ভাগে 4 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, যেখানে তোমাদের থাকবে 10টি প্রশ্ন সমাধান করতে হবে। প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমরা প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বের করে নেব। তাহলে সূত্রানুযায়ী আমরা লিখে দেব 10,000 × 1 + 10/100⁴, যেখান থেকে আমরা মানটা বের করব সেটা হবে 12,100 টাকা। এবার এই 12,100 টাকাটা কী হবে? আমাদের 2 বছরের শেষে মূলধন হবে। এবারে এই 12,100 টাকার আমরা কি করব, পরবর্তী হাফ বছরের অর্থাৎ 6 মাসের সুদটা বের করব। তাহলে 12,100 ইন্টু আমরা পি ইন্টু টি ইন্টু r/100 করি। তাহলে এখানে পি বলতে এখানে 12,100 ইন্টু 1/2 ইন্টু সুদের হার 10%, তাহলে 10/100 টাকা হবে, যেটা আমরা এখানে কাটাকাটি করলে পাবো 605 টাকা। এবার 2.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? দেখো, প্রথমে কি পেয়েছিলাম 2 বছরের 12,100, পরে পেলাম 605, তাহলে দুটো যোগ করব, হবে 12,705 টাকা। তাহলে এই 12,705 টাকা থেকে আমরা কি করব, আসল যে ছিল 10,000 টাকা সেটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে পেয়ে যাব 2.5 বছরের সমূল শুধু চক্রবৃদ্ধি সুদটা, সেটা হবে 2,705 টাকা। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² + x + 1 = 0 প্রমাণ করো। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, তাও আমি এখানে সমাধান করে দিয়েছি। সে সমীকরণটা যেটা ছিল কি, x² + x + 1 = 0 সমীকরণটার থেকে আমরা বীজ দুটোর মান আগে বের করে নেব। তাহলে এখানে শ্রীধর আচার্য সূত্রানুযায়ী আমরা লিখতে পারি -b ± -b²-4ac/2a। সেক্ষেত্রে মানটা বসালে আমরা কি পাবো, -1, যেহেতু b এর মান এখানে 1 আছে, তাহলে প্লাস মাইনাস √এর ভিতরে 1 -4ac, 4 ইন্টু a বলতে এখানে 1 আর c বলতে এখানে 1, তাহলে 4ই হবে, তাহলে /2। অর্থাৎ এখানে আমরা কী পেলাম, বীজ দুটো হচ্ছে -1 ± √3/2। এখানে 4 থেকে 1 চলে গেলে -3 থাকবে, তাহলে একটা বীজ হবে আমাদের কি -1 + √3/2, আরেকটা হবে -1 -√3/2। এবার কি করব আমরা, যেহেতু বলেছে বীজগুলির বর্গ সমীকরণটা হচ্ছে এটা, তাহলে প্রথম বীজটার বর্গ করলে কি হবে, প্রথম বীজটা হচ্ছে -1 + √3/2, তাহলে এটার বর্গ করলে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে সূত্রটা যদি দেখো, প্রথমটার ক্ষেত্রে হবে কি a + b হোল স্কোয়ারের সূত্র থাকবে, তাহলে -1² + 2 ইন্টু -1 ইন্টু এখানে √3 প্লাস কী হবে, √3 হোল স্কোয়ার, আর দুটাকে বর্গ করলে 4 হবে। সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে -1² করলে -1টা গিয়ে এখানে +1 হয়ে যাবে, আর এখানে কি হবে, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে এখানে -2√3, আর এখানে যেহেতু √3 এর স্কোয়ার আছে, তাহলে শুধু এটা -3 হবে। তাহলে এখানে দেখো 1 থেকে -3 করলে -2 √3 হবে /4। এবার আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে দেখবে এখানে -1 -√3 - 3/2। এবার অপর বীজটা যেটা ছিল -1 -√3/2, সেটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এটা যা বেরিয়েছে তার উল্টো বেরোবে। দেখবে এটা তোমরা সমাধান করে দেখবে, -1 + √3/2। এবার সমীকরণটা কি হবে, এই বর্গ দুটো অনুযায়ী সমীকরণটা হবে। তাহলে সমীকরণটা আমরা লিখতে গেলে কি লিখতে পারি, x² মাইনাস কি বীজ দুটোর সমষ্টি ইন্টু x প্লাস বীজ দুটোর গুণফল = 0। তাহলে আমরা সেইভাবে মানটা বসাবো, বসালে আমরা কি পাবো, এখানে x² মাইনাস এটাকে যখন আমরা যোগ করব, তাহলে 2 হবে লসাগু। তাহলে এখানে যোগ করলে এখানে দেখো প্লাস মাইনাস, এখানে দেখো প্লাস মাইনাস হিসেবে এটা কেটে যাবে, -1 আর -1 মিলে হচ্ছে -2/2 ইন্টু x। আর এখানে দেখো 1, এটাকে দেখো এখানে যদি আমরা এটাকে ধরি -1 -√3, আর এখানে -1 + √3 এটাকে যদি আমরা সূত্র দেখি, তাহলে a² - b² আকারে সাজানো যাবে, আর এখানে 2 আর 2 গুণ করলে 4 হয়ে যাবে। তাহলে এখানে -1 এর স্কোয়ার মাইনাস এখানে √3 এর স্কোয়ার হবে, তাহলে এটা কি হবে 1 হয়ে যাবে, আর এখানে শুধু দেখো √টা উঠে গিয়ে এখানে -3 থাকবে, -3 আর এখানে মাইনাস মিলে হচ্ছে +3। তাহলে কি হলো, x², এখানে দেখো 2 দিয়ে 2 এটাকে কাটলে 1 হবে, তাহলে 1 এখানে মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ এখানে শুধু x হবে। আর এখানে কি হবে, 1 + 3/4 মানে হচ্ছে 4/4, মানে কাটলে 1 হবে, অর্থাৎ সমীকরণটা আমরা পেয়ে যাব x² + x + 1 = 0। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। 3 দাগের প্রশ্নটাতে কি বলেছে, এখানে বলেছে x12
ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। আমরা কি করলাম, পেছন দিক থেকে অঙ্কটাকে সমাধান করছি। তাহলে এখানে 12 ওয়াই আর 27টাকে যেহেতু ক্রমিক সমানুপাতি, তাহলে লিখতে পারি 12:y সমান চিহ্ন y/27। আমরা এটাকে এইভাবে লিখতে পারি 12/y = y/27। তাহলে ওয়াই স্কোয়ার কী হবে, 12 × 27 বা ওয়াই কী হবে, আমরা পেয়ে যাবো, দেখবে মানটা 18 পাবো। তাহলে একটা মান পেয়ে গেলাম ওয়াইয়ের মান। এবার যেহেতু আমরা 18 পেয়ে গেলাম ওয়াইয়ের মানটা, তাহলে এক্স 12 এবং এখানে 18 ধরে আমরা এক্সের মানটা বের করে নেব। তাহলে এটা লিখতে পারি, যেহেতু এটা ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে x/12 সমান চিহ্ন 12/18, যেহেতু ওয়াইয়ের মানটা 18, তাহলে x/12 = 12/18 বা x কী হবে 12 × 12/18। তোমরা কাটাকাটি করে দেখবে, এটা উত্তরটা বেরোবে 8। তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে 8 এবং ওয়াইয়ের মান হচ্ছে 18। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। দেখো এটা তোমরা বইয়ে পেয়ে যাবে। সেটা কি বলেছে, এক্স ওয়াই জেড তিনটি চল রাশি এইরূপ যে এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এক্স সমানুপাতিক ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। 5 নম্বরে বলেছে যদি m = √n/n+b হয় তবে n কে m ও b এর দ্বারা প্রকাশ করো। তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা নিয়ে নিলাম, m = √n/n+b। এবার দুই দিকে যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াবে, m² = n/n+b, রুটটা উঠে যাবে। তাহলে এখানে আমরা লিখব উভয় দিকে বর্গ করে। এইবার কি হবে, আমরা কি করলাম, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে এনটা এদিকে রেখে দিলাম, এখানে কি হবে m² n + m²b। এবার আমরা কি করলাম, m² nটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে n - m² n = m²b হবে। এনটাকে আমরা কমন নিলে n × 1 - m² = m²b হবে। তাহলে n এর মানটা কি হবে, m²b বাই এটা নিচে চলে আসবে, তাহলে 1 - m²। তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 6 নম্বরটাতে বলেছে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O এবং কোণ BAC = 85 ডিগ্রি, কোণ BCA = 55 ডিগ্রি, কোণ OAC এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা একটা পরিকেন্দ্র নিয়ে নিয়েছি, ত্রিভুজ ABC একটা পরিকেন্দ্র বৃত্ত, যেখানে দেখো এখানে বলা আছে কোণ এর মান 85 ডিগ্রি, কোণ C এর মান হচ্ছে 55 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান আমরা পেয়ে যাবো। সেখান থেকে আমরা কি করলাম, কোণ ABC অর্থাৎ বি এর মানটা আমরা বের করলাম 180 ডিগ্রি থেকে। এই দুটো কোণের সমষ্টি বাদ দেব। তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ BAC প্লাস কোণ BCA মানটা বসিয়ে দিলে আমরা পাবো 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেলাম 40 ডিগ্রি। এবার অকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে দেখো কোণ BAC এর মান যেহেতু 85 ডিগ্রি বলেছে, তাহলে কোণ BOC এর মান কি হবে, এর ডবল হবে, অর্থাৎ এটা হবে কত, 170 ডিগ্রি হবে এখানে। তাহলে আমরা লিখব কোণ BOC = 2 × BAC মানটা বসিয়ে দিলে 170 ডিগ্রি পেয়ে যাব। এবার যদি এটা 170 ডিগ্রি হয় তাহলে কি হবে, এই কোণটা সমান হবে, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। দেখো BOC, তাহলে লিখলাম BOC ত্রিভুজের ক্ষেত্রে কোণ OBC = কোণ BCO। আমি বললাম যেটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে এটার মান যদি 170 হয় তাহলে এই দুটোর মান সমষ্টি কত হবে, 10 ডিগ্রি, অর্থাৎ এই দুটো সমান হলে হাফ হাফ করলে 5 ডিগ্রি করে বেরিয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ OBC এর মান 5 ডিগ্রি। এবার আমরা কি বের করেছি, এই পুরোটা বি কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা যদি 5 ডিগ্রি হয় এটার মান কত হবে, 35 ডিগ্রি। তাহলে আমরা কোণ ABO অর্থাৎ ABO এই কোণটার মান আমরা বের করব। কোণ ABC থেকে আমরা কোণ OBC কে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব 35 ডিগ্রি। এবার দেখো এই কোণটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মানও 35 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ BAO = 35 ডিগ্রি। এইবার দেখো পুরো কোণটা এ কোণের মান কত বলেছে, 85 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 35 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই কোণটা বাদ দিলে আমরা এই কোণটার মান পেয়ে যাব যেটা প্রশ্নে চেয়েছে। তাহলে সুতরাং কোণ OAC = কি হবে, 85 ডিগ্রি বিয়োগ কোণ BAO। তাহলে আমরা মানটা বিয়োগ করে দেবো, দেখব 50 ডিগ্রি পেয়ে গেলাম। এবার 7 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস C বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে কোণ BOC = 120 ডিগ্রি, প্রমাণ করো কোণ ABC 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস নিয়ে নিলাম, যেখানে
সি একটা বৃত্তের উপর বিন্দু এবং বলা আছে বিওসি বা সিওবি আমাদের 120 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে দেখতে পাবো কি কোনটা তো 120 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো ওসি এবং ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ ওসিবি ইকুয়াস টু কোণ ওবিসি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ বিওসি বাই 2। যেহেতু সমান হবে দুটো কোণ, তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2 ইকুয়াস টু কি হবে 60 ডিগ্রি বাই 2, অর্থাৎ 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে কোণ কি দেখো কোণ ওবিসি আর কোণ এবিসি একই, সেই জন্য আমরা লিখতে পারি কোণ এবিসি ইকুয়াস টু 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। এবার 8 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ ইকুয়াস টু 4x ডিগ্রি, কোণ বি ইকুয়াস টু 7x ডিগ্রি, কোণ সি ইকুয়াস টু 5y ডিগ্রি এবং ডি ইকুয়াস টু y ডিগ্রি হলে x/y এর মান নির্ণয় করো। যেহেতু এটা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলোর সমষ্টি আমরা 180 ডিগ্রি করে ধরবো। তাহলে বিপরীত কোণগুলির সমষ্টি সমান হবে, অর্থাৎ এ প্লাস সি কোণ প্লাস বি প্লাস কোণ ডি এর মান সমান হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম কোণ এ প্লাস কোণ সি কোণ বি প্লাস কোণ ডি এর মানটা সমান। এবার আমরা মানটাকে এখানে লিখে নিলাম, কোণ এ এবং কোণ সি এর মানটা সমান চিহ্ন দিয়ে কোণ বি এবং কোণ ডি এর মানটা। এবার আমরা এক্সগুলো একদিক করলাম, ওয়াইগুলো একদিক করলাম, অর্থাৎ 5y মাইনাস ওয়াই ইকুয়াস টু 7x মাইনাস 4x। তাহলে 5y থেকে ওয়াই গেলে 4y, এখানে 7x থেকে 4x গেলে 3x। তাহলে আমাকে x বাই ওয়াই করলে দাঁড়াবে 4/3, অর্থাৎ x/y হবে আমাদের কত 4:3। 9 নম্বরটা কি বলেছে, 9 নম্বর বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপি ইকুয়াস টু 4 সেমি, কিউসি ইকুয়াস টু 9 সেমি এবং পিবি ইকুয়াস টু এ কিউ হলে তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা ত্রিভুজ এবিসি নিয়ে নিলাম, যেখানে মানটা এপির মান দেওয়া আছে 4 আর কিউসির মান 9 দেওয়া আছে, যেখানে পিবি এবং এ কিউ সমান দেওয়া আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর যেহেতু এটা বিসি এবং পি কিউ সমান্তরাল আমরা লিখে নিলাম, সুতরাং আমরা লিখতে পারি এপি ইস টু পিবি ইকুয়াস টু এ কিউ ইস টু কিউসি। তাহলে আমরা সেইভাবে মানটা বসিয়ে দিলাম, এপির মান এখানে, পিবিটা রেখে দিলাম, এ কিউর পরিবর্তে আমরা পিবি লিখবো, যেহেতু এটা প্রশ্নে বলা আছে এ কিউ এবং পিবি এবং এ কিউ সমান, এবং কিউসির মান বসিয়ে দিলাম। তাহলে কী হবে, এখানে কোনাকুনি গুণ করলে দাঁড়াবে কি, আমরা এখানে লিখতে পারি 4/PB ইকুয়াস টু PB/9 বা PB স্কোয়ার ইকুয়াস টু হবে 4 নং 36, যেখানে পিবির মান বেরিয়ে যাবে 6। 10 নম্বরে বলেছে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো যেহেতু এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ যেহেতু এখানে এইটুকু আমাদের কি অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা লিখে নেব এক্স একক। তাহলে অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 4πr², তাহলে যেহেতু অর্ধেক এটা, তাহলে আমরা লিখব 4πx²/2 প্লাস এখানে এই যে তলটা আছে নিচের যে তলটা সেটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি πr², তাহলে এখানে πx² হবে বর্গ একক, তাহলে এখানে হবে 2πx² প্লাস πx² অর্থাৎ 3πx² হবে আমাদের উত্তরটা। এবার 11 নম্বরটা কি বলেছে, যদি এক্স ইকুয়াস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই ইকুয়াস টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হয়, তবে প্রমাণ করো x² প্লাস y² ইকুয়াস টু a² প্লাস b²। তাহলে আমরা প্রথমে এক্স এর মানটা নিয়ে নিলাম, নিয়ে x² করলাম, উভয় দিকে বর্গ করলাম। তাহলে এখানে কী হবে দেখো x² ইকুয়াস টু এটাকেও যদি আমরা স্কোয়ার করি, তাহলে এখানে a² এ কস স্কোয়ার প্লাস b² সাইন স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা হবে। তাহলে এখানে x² ইকুয়াস টু কী হবে a² কস স্কোয়ার থিটা প্লাস b² সাইন স্কোয়ার থিটা, এখানে দেখো কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াস সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াস টু 1 হবে, সেক্ষেত্রে 2 ইন্টু বা 2ab হয়ে যাবে এই অংশটা। এবার অপর দিকে যে y এর মানটা আছে সেটাও আবার নিয়ে নিলাম, সেখানে আবার উভয় দিকে বর্গ করলাম, তাহলে এখানে কী পাবো y² ইকুয়াস টু a সাইন স্কোয়ার থিটা প্লাস b কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু এ সাইন থিটা ইন্টু বি কস থিটা। তাহলে এখানে y² ইকুয়াস টু কী হবে a² সাইন স্কোয়ার থিটা প্লাস b² কস স্কোয়ার থিটা মাইনাস এখানে সাইন থিটা কস থিটার মান 1 হবে, সেক্ষেত্রে মাইনাস 2ab হবে। এবার আমাদের প্রশ্নে কী চেয়েছে x² প্লাস y² ইকুয়াস টু a² প্লাস b² দেখাতে হবে। তাহলে আমরা কী করলাম x² প্লাস y² মানটা আমরা এবার লিখে নিলাম প্লাস আকারে। তাহলে এখানে লিখে নিলে দেখবে এখানে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে a² কস স্কোয়ার থিটা আমরা এখানে লিখে নেব x² প্লাস y² হলে, তাহলে এখানে লিখব কি a² সাইন স্কোয়ার থিটা, এই যে আমরা a² সাইন স্কোয়ার থিটাটা নিয়ে নিব প্লাস a² কস স্কোয়ার থিটাটাকে নিয়ে নিব,
প্লাস কী করবো, আবার এক জায়গায় নিব হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এখান থেকে এ স্কোয়ারটাকে কমন নিলে আমরা কী পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার অপর দিকে পাবো বি স্কোয়ারটাকে কমন নিলে বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান যদি 1 হয় তাহলে এটা এখানে গুণ করলে আমরা এ স্কোয়ার পাবো আর এখানে পাবো বি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছে। 12 নম্বরটাতে কী বলেছে, যদি √2 ইন্টু কস ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 হয় এবং আলফা প্লাস বিটা ইকুয়ালস টু π/2 হয়, তবে আলফা ও বিটা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা সমাধানটা কী করে করব, √2 ইন্টু কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1টা থাকলো, এখানে আমরা কী করবো √2টাকে এদিকে নিয়ে চলে আসবো ডান দিকে, কস ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1/√2 হবে। তাহলে আমরা কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু দেখো 1/√2 যেটা আছে, কসের মান হচ্ছে cos 45, কস বোথ সাইড থেকে চলে গেলে এখানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 45 আমরা পেয়ে যাব। অপর দিকে প্রশ্নে বলেছে কি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে কি π/2, তাহলে পায়ের মানটা আমরা বসিয়ে দিলে আলফা প্লাস বিটার মান পেয়ে যাবো আমরা 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি ধরে নিই, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি এবং আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাবে, 2 আলফা ইকুয়ালস টু 135 ডিগ্রি হবে, যেখানে আলফার মানটা আমরা পাবো 67.5 ডিগ্রি। তাহলে এই আলফার মানটা আমরা যদি এখানে যে কোনো একটা সমীকরণে বসাই, আমি এখানে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে কী পাবো, বিটা ইকুয়ালস টু কী হবে 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। তাহলে এখানে আলফার মানটা বসিয়ে দিলে বিটার মানটা আমরা পেয়ে যাবো 22.5 ডিগ্রি। তাহলে আলফার মান পেলাম আমরা হচ্ছে 67.5 ডিগ্রি এবং বিটার মান পেলাম আমরা 22.5 ডিগ্রি। সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পেতে, এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।